কারণ এটা করা যাবে না, এটা করা সম্পূর্ণভাবে কি অবৈধ। তো এই জন্য আমার আসলে কি করা উচিত, আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কোনো একটা মাধ্যমে প্র্যাকটিসের জন্য এমন একটা মাধ্যম ইউজ করা উচিত যেখানে কোনো মানে প্রবলেম হবে না, যেখানে আমি অ্যাটাক চালাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওটার বৈধতা থাকতে হবে, যেমন বৈধতা আছে, আমি চাইলাম যে কোনো একটা ওয়েবসাইটের উপর অ্যাটাক চালাইলাম বা অ্যাপ্লিকেশনের উপর অ্যাটাক চালাইলাম, এটা হইতে পারে এক্সএসএস এসকিউএল ইনজেকশন হইতে পারে, বা ধরেন অথেন্টিকেশন বাইপাস হইতে পারে, বা বিজনেস লজিক যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, তো আমরা সেই বিষয়টাই দেখবো যে আসলে এই প্র্যাকটিসগুলো আসলে কোথায় করা যায়, কিভাবে করা যায়, এই ল্যাবগুলো আসলে আমরা কোথায় পাবো, সেই বিষয়গুলো। তো অনেকে দেখবেন যে লোকাল হোস্টে অ্যাপ্লিকেশনগুলোকে রান করে, তারপরে হচ্ছে অ্যাটাক চালায়। তো তার থেকে যেহেতু আমরা হচ্ছে লার্নিং স্টেজে আছি, সেক্ষেত্রে আমার মনে হয় যে কিছু কিছু জিনিস হচ্ছে নোট পড়ে পড়ে যদি আমরা সলভ করার ট্রাই করি, সেক্ষেত্রে প্র্যাকটিসটাও হবে, ডকুমেন্টেশন পড়ে প্র্যাকটিস হবে, পাশাপাশি আমরা অনেক কিছু নতুন জানতে পারবো। আর লোকাল হোস্টে যেগুলো নর্মালি ফ্রিতে পাওয়া যায়, ওই ল্যাবগুলো খুব একটা ভালো না। ঠিক আছে, আপনি সঠিক গাইডেন্স পাবেন না সেখানে। তো আমরা অনলাইনে বিভিন্ন ধরনের সিমুলেটর পাবো। নর্মালি আমি যে দুইটা জিনিস ফলো করি সেটা হচ্ছে, একটা হচ্ছে পোর্ট সুইগার, আর একটা হচ্ছে ট্রাই হ্যাকমি। আমি যদি একটু ট্রাই হ্যাকমিতে যাই, আচ্ছা ট্রাই হ্যাকমিতে আসলাম, তার আগে বলি যে আসলে ল্যাবগুলো কেমন হয়। ধরেন আমাকে একটা ইন্টারফেস দিয়ে দেওয়া হইল, যে বলা হইল ড্র করার চেষ্টা করি, দেখি হয় কিনা। ওকে, আমি বললাম যে ইউজার নেম, আমার এই ফিল্ডটা হচ্ছে ইউজার নেমের, এবং আমি ধরে নিলাম যে আর একটা ফিল্ড আছে সেটা হচ্ছে আমার পাসওয়ার্ডের, এটাও ধরে নিলাম পাসওয়ার্ডের। এটা হচ্ছে পাসওয়ার্ডের। এখন আমি যদি কোনোভাবে এই অ্যাপ্লিকেশনটার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বের করতে চাই, তাহলে কি হবে যে আমার যে সিস্টেমটা আছে পুরো সিস্টেমের উপরে ইফেক্ট ফেলবে। কেন? কারণ আমি যখন এটার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড পাবো, আমি সিস্টেমের মধ্যে লগ ইন করে ফেলবো, লগ ইন করে ফেললে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, যদি অ্যাডমিন হয় বা রোল সেট করা থাকে অ্যাডমিন। ওকে, তো এটা একটা প্রবলেম। আমাকে যখন এখানে লগ ইন করতে দিল, আমি লগ ইন করলাম, লগ ইন করে তারপরে হচ্ছে বিভিন্ন কিছু চেঞ্জ করে রাখলাম। তো এই জন্য কী করতে হবে, আমাদের হচ্ছে আইসোলেটেড ল্যাব লাগবে। যেমন ধরেন এই ইন্টারফেসটাই ঠিক থাকবে, কিন্তু এই ইন্টারফেসটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। আপনি যখন এটার ইন্টারফেসে ঢুকবেন, লগ ইন করবেন, লগ ইন করার পরে যাই কিছু চেঞ্জ করেন না কেন, অন্য অন্য কারো উপরে ইফেক্ট ফেলবে না। যেমন সেম ইউজার নেম দিয়ে যখন আমি লগ ইন করবো, তখন আমারটা আবার আমার মতো করে দেখাবে, যেমন নতুন অবস্থায় যা ছিল তাই দেখাবে। আরেকজন লগ ইন করলে তারটা আবার নতুন অবস্থায় যা ছিল তাই দেখাবে, এবং আপনি যা চেঞ্জ করবেন শুধু আপনার পিসিতে থাকবে। ওকে, আবার কেটে দিলে চলে গেছে, এইরকম বিষয়টা। তো অনেকটা গেমের মতো। ঠিক আছে, এটা হচ্ছে আইসোলেটেড। আইসোলেটেড কীরকম, যেমন ধরেন কোভিড টাইমে আপনি দেখছেন যে আপনার কী হয়, যার করোনা হয় তাকে আলাদা রাখা হয়। ওকে, কেউ তার আশপাশে যায় না, সে টোটালি সবার থেকে আলাদা। তো এই ভার্চুয়াল মেশিনগুলো, যে সিমুলেটরগুলো থাকে, সেগুলো হচ্ছে অনেকটা আইসোলেটেড। কীরকম, যে ধরেন আপনি এই সিস্টেমটা হ্যাক করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তার যে প্ল্যাটফর্ম, তার প্ল্যাটফর্মের কোনো ক্ষয়ক্ষতি সেই ক্ষেত্রে হবে না। ওকে, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ধরেন আমি একটু আগে কোথায় গিয়েছিলাম, যে ট্রাই হ্যাকমিতে। এই ট্রাই হ্যাকমিতে আসার পরে যখন এরা আমাকে একটা ল্যাব দিবে যে এটা সলভ করো, তখন আমি চাইলেই কি করতে পারবো না, যে আমার এই যে লোকাল যে পিসি, এইখান থেকে আমি মানে সলভ করতে পারবো না। কেন পারবো না? আমি এর আগে বলেছিলাম যে আমরা
আইপি অ্যাড্রেস দেখছিলাম যে অনেক ধরনের আইপি অ্যাড্রেস আছে, ক্লাসলেস, তারপর হচ্ছে ক্লাসফুল, তারপর ক্লাসফুলের মধ্যে 5টা ক্যাটাগরি, এবং প্রাইভেট আইপি, পাবলিক আইপি। যেমন প্রাইভেট আইপি কোনগুলো ছিল, যেমন 127.0.0.1, তারপরে হচ্ছে আরও কিছু আছে যেমন 10 দিয়ে স্টার্ট হয় যেগুলো, সেগুলো প্রাইভেট আইপি। তো নর্মালি আপনাকে যে ল্যাবগুলো দেওয়া হবে এই ট্রাই হ্যাকমি থেকে, সেই ল্যাবগুলো আপনি চাইলে ওদের যে মানে ভার্চুয়াল প্ল্যাটফর্ম আছে সেখান থেকে সলভ করতে পারবেন, আবার চাইলে আপনার পিসি থেকেও সেটা সলভ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে ওদের তো প্রাইভেট আইপি 10.10. এরকম, তাহলে আমি কিভাবে অ্যাক্সেস করব? আমরা ভিপিএন এর মাধ্যমে অ্যাক্সেস করবো। সেই ভিপিএনটা কীরকম? এটা হচ্ছে ওরা একটা ফাইল দেয়, ওই ফাইল দিয়ে কানেক্ট করতে হয়। এই ভিপিএন কানেক্ট করতে গিয়ে অনেকেই কী করে যে প্রবলেম ফেস করে। তো যাতে করে প্রবলেম ফেস না করে কীভাবে করা যায় সেটা আমরা দেখবো আজকে। ওকে, তো আমরা একটু লগ ইন করার ট্রাই করি। জেনারেলি আমরা ফ্রি জয়েনে প্রেস করলাম, সে আমাকে বলতেছে যে আচ্ছা আমি একটা জিমেল দিই এখানে, জিমেল। এগুলো তো আপনারা পারবেন অবশ্যই, কীভাবে লগ ইন করতে এগুলো দেখানোর কিছু নাই। আমার তো একটা অ্যাকাউন্ট খুলি, খালি অ্যাড্রেসটা করি, আসছে। একটা পাসওয়ার্ড দিলাম, যে কোনো একটা, এটাই দিলাম। ভেরিফাই চাইতেছে মেইলে। স্টুডেন্ট হবে যদি দরকার নেই। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে জয়েন করেন না, দরকার নেই। কিসের how did you hear? ধরে নিলাম যে সোশ্যাল মিডিয়া। স্টার্ট লার্নিং। ইমেলটার দরকার হবে না আমাদের। নেট মনে হয় স্লো, যার জন্য এমনটা হচ্ছে। আমরা হচ্ছে ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ড থেকে এখানে যদি আমরা একটু লার্নে যাই, সেই ক্ষেত্রে আপনাকে একটা একটা লার্নিং পাথ দেখাবে যে আপনি কি শিখতে যাচ্ছেন এবং যেটা শিখতে যাচ্ছেন সেটা আসলে কীভাবে শেখা যায়, কোন পাথটা ফলো করবে। যেমন পেন টেস্টার হতে হলে আপনাকে এইগুলো শেষ করতে হবে, সিকিউরিটি অ্যানালিস্টের জন্য এইগুলো শেষ করতে হবে, তারপরে হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ারের জন্য এগুলো শেষ করতে হবে। তো এইভাবে ওরা হচ্ছে
লার্নিং পাথ দিয়ে দিছে। তো জেনারেলি আমরা আসলে কিভাবে কাজ করবো সেই জিনিসটা দেখব। মডিউলসে যাই দেখি কী কী আছে। এখানে বিভিন্ন ধরনের রুম আছে, এগুলো আপনি চাইলে শেষ করতে পারেন একটা একটা করে। কীভাবে শেষ করা যায় আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আপনার রোড ম্যাপ, আপনি কোনটার পর কোনটা শেষ করবেন, কীভাবে শেষ করবেন সেটা। এখান থেকে যেমন যে কোনো একটা যায়, আমি যদি একটু ধরেন সাইবার সিকিউরিটি 101 এটা যাই, তো স্লো নেট। আচ্ছা, এটা ওইভাবে তেমন একটু ক্লারিফাই করার জন্য একটু ওয়েব ফান্ডামেন্টালস, যেহেতু আমরা ওয়েব বেস কাজ করব। আচ্ছা, আউটলাইন আসলে যেমন ধরেন আমি ওয়েব ফান্ডামেন্টাল নিয়ে জানতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি যদি এখানে দেখেন ওরা বিভিন্ন ধরনের আউটলাইন দিয়ে রাখছে। এখানে বলা আছে যেমন সেকশন 1-এ কী কী থাকবে, ডিএনএস সম্পর্কে থাকবে, এইচটিটিপি, তারপরে হচ্ছে হাউ ওয়েবসাইট ওয়ার্ক, এরকম বিভিন্ন ধরনের সেকশন আছে। আপনি এগুলো পড়লে বুঝতে পারবেন যে আসলে কোনটা কিভাবে কাজ করে। ফর ইনস্ট্যান্স আমি যদি একটার মধ্যে যাই, যেমন আমি এসকিউএল ইনজেকশনে যদি যাই, নিচে বার্ব সুইট অনেক ইনফরমেশন আছে, ওয়াসপ সব কিছুই আছে। যেমন এই রুমটা আপনি যদি সলভ করতে চান, সাপোজ আপনি এসকিউএল ইনজেকশন এই রুমটা সলভ করবেন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে যদি জয়েনে প্রেস করেন তাহলে আপনাকে এই রুমের মধ্যে অ্যাড করে দিবেন। ওকে, অ্যাড করার সাথে সাথে দেখেন এই যে নিচে টাস্ক 1 তাকে একটা টাস্ক দিয়ে দিছে, সাথে কিছু ইনফরমেশন দিছে। এই ইনফরমেশনগুলো পড়বেন, পড়ে প্রথমে বুঝতে হবে, বুঝে এরপর নিচে যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটার অ্যান্সার আপনাকে লিখে এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো আমি যদি চিন্তা করি যে এসকিউএল এর স্ট্যান্ডার্ড কি, স্ট্যান্ডার্ড আমরা জানি যে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সাপোজ আমি এক্সাম্পল হিসেবে আমি একটা বসায় দেখাই, সাবমিট দেন, হয়ে গেছে। এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা অ্যাড করার সাথে সাথে একটা জিনিস পরিবর্তন আছে, যেমন এই জায়গায় কত দেখাইতেছে, 0 না, ডে স্ট্রিক 0। এখন একটা রিলোড দেন, দেখবেন যে এই জায়গায় 1 চলে আসছে, 1 চলে আসে। তার মানে আমি আজকে যেই একটা রুমের মধ্যে একটা প্রবলেম সলভ করলাম, সেজন্য সে ধরে নিছে যে আমি আজকে কাজ করছি, তার জন্য এখানে 1 চলে আসছে। আবার যদি আমি আজকে যদি 1000টাও সাবমিট দিই, সেক্ষেত্রে এখানে 1ই থাকবে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি একটানা কতদিন কাজ করছেন সেই জিনিসটা এই জায়গায় হচ্ছে অ্যাড হয়ে যায়। ধরেন আপনি 5 দিন কাজ করার পর ষষ্ঠ দিনে আপনি যেটা করলেন যে কাজ করলেন না বা কোনো প্রবলেম সলভ করলেন না, তখন আবার এটা 0 হয়ে যাবে। এখানে আপনি আরও কিছু দিতে পারেন, যেমন আপনার ওয়ার্ল্ড র্যাঙ্ক এখন কত, সেইটা সাথে ব্যাচ কয়টা পাইছেন, তারপর হচ্ছে স্ট্রিক কত আছে, এখানে কয়টা রুম সলভ করছেন। আমরা এখন পর্যন্ত কোনো রুম কি করি নাই, সলভ করি নাই। যদি আমরা এই রুমটা পুরো সলভ করি, আই মিন এই যে 10 নাম্বার টাস্ক পর্যন্ত, তখন আমার এই রুম 0 0 এখানে 1 হয়ে যাবে। ওকে, আমরা প্রথমে দেখলাম যে আসলে প্রথম যে প্রবলেমটা ছিল সেখানে বলা ছিল যে এসকিউএল এর স্ট্যান্ডার্ড কি, তারপরে এই যে ডেটাবেস সম্পর্কে কিছু ইনফরমেশন দিছে। এই ইনফরমেশনগুলো পড়বেন, পড়ার পরে দেখবেন যে এখানে আউটপুটটা কি হবে, আই মিন অ্যান্সারটা কি হবে সেটা লিখে সাবমিট করার সাথে সাথে কী হবে, অ্যান্সারটা অ্যাকসেপ্ট করে নেবে। যেমন সবগুলোতেই দেখবেন এরকম আছে, আপনাকে ডিটেইলস বলবে ফার্স্টে, আর লাস্ট গিয়ে 2-3টা কোয়েশ্চেন থাকে, অনেক সময় একটা থাকে,
আবার অনেক সময় 4-5টাও থাকে। এই প্রবলেমগুলোর মানে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনি লিখে এখানে সাবমিট করবেন। প্রশ্ন হচ্ছে এগুলো করে আমার লাভ কী, লাভের বিষয়টা আসতেছে। যেমন এই দেখেন, এখানে কিন্তু সরাসরি আপনার কোয়েরি নিয়ে কাজ করছে, এসকিউএল এর কোয়েরি। তারপরে যে ইনজেকশন কিভাবে চালানো হয়, যেমন এই যে দেখেন লাস্টে কমেন্ট করে দিয়েছে কীভাবে কমেন্ট করে আপনি বাইপাস করবেন। আপনি এখান থেকে শিখতে পারবেন যে এসকিউএল ইনজেকশন আসলে কীভাবে চালাইতে হয়। এরকম সব ধরনের ল্যাবই এখানে আছে, আপনি যে কোনো ধরনের অ্যাটাক করবেন, খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে দেন হচ্ছে সলভ করতে হবে। এটা তো ইজি লেভেলের, যদিও এটা ইন্টারমিডিয়েট লেখা, বাট যদিও ল্যাবটা ইজি আছে, তারপর হচ্ছে হার্ড আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। 3টা ক্যাটাগরি, ইজি, মিডিয়াম আর একটা হচ্ছে হার্ড। তো জেনারেলি প্রথম দিকে আপনারা একটু ইজিগুলোই সলভ করার ট্রাই করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে নিচে যায়, এখানে ভার্চুয়াল কোনো মেশিন দেয় নাই। এই যে দেখেন, এইটা যদি আমি স্টার্ট করি, স্টার্টে প্রেস করলাম, করার পরে দেখেন একটা ভার্চুয়াল মেশিন রান হবে। আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম যেরকম সেম এইরকম একটা অপারেটিং সিস্টেম এখানে রান হয়ে যাবে। ওকে, মানে এই জায়গায় সরাসরি একটা লিনাক্স অপারেটিং সিস্টেম, একটা কম্পিউটার রান হবে, যেটা আপনি ইউজ করতে পারবেন। কতক্ষণ ইউজ করতে পারবেন? 1 ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 1 ঘন্টা পরে কি আর আমি অ্যাক্টিভ থাকবো না? অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। কি করতে হবে? এখানে যখন দেখবেন যে 4 মিনিট না 5 মিনিট, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, কমে যাবে, তখন এই অ্যাড বাটনটা কাজ করবে। এখন কাজ করবে না, ও এখনও কাজ করে। জেনারেলি আমি কয়েকদিন আগেও দেখেছি যেটা কাজ করে না, এখন করে। যেমন দেখেন এখন এই যে 1 ঘন্টা অ্যাড হয়ে গেছে, আবার প্রেস করলে আরও 1 ঘন্টা অ্যাড হয়ে যাবে। এখন এইটা করার কারণটা কি? দেখেন ওদের এই যে এত বড় একটা প্ল্যাটফর্ম, সবাই যদি এরকম একটা করে অপারেটিং সিস্টেম রান করে, সেক্ষেত্রে অনেক রিসোর্স লাগে। এই জন্য ওরা একটা টাইম দিয়ে দেয়, যে ধরেন আপনি এখন কাজ করতেছেন, কিছুক্ষণ পর কাজ নাও করতে পারেন। তখন যদি আপনি রান করে রাখেন, তাহলে শুধু শুধু রিসোর্সটা নষ্ট হচ্ছে। যার জন্য 1 ঘন্টার একটা টাইম দেওয়া থাকে, আপনি কাজ করবেন। এরপর যদি মনে হয় যে না আমি বন্ধ করে দিব, ওকে ফাইন, আপনি চাইলে বন্ধ করতে পারেন। তো এখান থেকে আপনি যে এখানে অ্যান্সারটা বের করতে বলছেন, কোনটা পাসওয়ার্ড, এটা চেক করতে পারছেন। তো এগুলো আপনারা একটা একটা করে প্র্যাকটিস করবেন। এখন আমাদের যেটা জানার বিষয়, এগুলো আপনারা দেখলে আস্তে আস্তে পারবেন সবই। এখন আমরা কিভাবে আমাদের পিসির সাথে, আমাদের যে লোকাল পিসি, সেটার সাথে আমাদের আইপি অ্যাড্রেস, মানে ওদের যে প্রাইভেট আইপি অ্যাড্রেস দিচ্ছে, সেটা কিভাবে কানেক্ট করব, এটাই হচ্ছে জানার বিষয়। এখন সেজন্য আমি যেটা করবো, আমি প্রথমে লিনাক্সে যাই, আসলাম। এই অ্যাকাউন্টে আমি লিনাক্সে লগ ইন করি। পাসওয়ার্ড তো ভুলে গেছি, পাসওয়ার্ড সেভ করা আছে, যেন লগ আউট দিই প্রথমে। এটা হচ্ছে আমার ইউজার নেম, কাজ করতেছে।
স্টার্ট দিয়ে দেখি। তাহলে ম্যানেজ অ্যাকাউন্টে আসার পরে আমরা একটা অপশন পাচ্ছি নিচে, এই জায়গাটায় কি, সেটা হচ্ছে অ্যাক্সেস ভায়া ওপেন ভিপিএন। এই জায়গাটা আসার পরে একটু নিচে যাব, নিচে যাওয়ার পর দেখেন এই জায়গায় কয়েকটা দেশের নাম আছে। আপনি আসলে কোনটা নেবেন? ইন্ডিয়া আছে, ইউএস আছে, তারপর হচ্ছে ইউরোপ আছে। এখন আপনি এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, বাট ডিফল্টভাবে আপনার এটা দেওয়া আছে। বাট আমার প্রেফারেন্স হচ্ছে, আমি যেটা মানে স্পিড ভালো পাইছি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার যেটা আছে, অস্ট্রেলিয়ার যে ভিপিএনটা আছে এটা ভালো। আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জেনারেটে প্রেস করব। জেনারেটে প্রেস করার পরে আমরা এটাকে ডাউনলোডে যাব। ডাউনলোড, এখানে যে লেখা আছে যে ডাউনলোড কনফিগারেশন, এটা জেনারেট হোক, ততক্ষণে দেখি যে আমার নেট আসছে কিনা। আচ্ছা, আসছে। আমরা একটু এই জায়গা থেকে ট্রাই করি, প্র্যাকটিক্যাল দেখা যাবে যে আসলে কানেক্ট হয় কি হয় না। জেনারেট হয়ে গেছে। এখন যদি আমি ডাউনলোড দিই, তাহলে একটা ফাইল ডাউনলোড হবে এই জায়গা থেকে, যার এক্সটেনশন হচ্ছে OVPN, এরকম কিছু একটা এক্সটেনশন থাকে। সেই ফাইলটাই হচ্ছে আমরা এই লিনাক্সের যে কমান্ড লাইনে রান করব। আসলে নেটের অবস্থা খুবই বাজে। আমি আজকে বলতে না, এই বিশেষ করে রাত্রে 11:30 পর্যন্ত এরকম খুব খারাপ অবস্থা। এখন দেখা যায় ভালো কি হয়েছে, আমার ব্লক করে দিছে নাকি? হয় নাই। ফাইলটা ডাউনলোড হয়েছে। ফাইলের এক্সটেনশনটা আমরা পাইলাম কি, OVPN, এরকম একটা এক্সটেনশন আছে। এখন এই ফাইলটা আসলে রান করব কিভাবে? রান করার ক্ষেত্রে আমি বলে দিই, যেহেতু নেট প্রবলেম আপনারা পারবেন, এটা বলে দিচ্ছি, জাস্ট এভাবে ট্রাই করবেন। এই যে ফাইলটার নাম আছে, ধরেন এই ফাইলটা আপনার লিনাক্সে করবেন, ডাউনলোড করবেন। আমি তো উইন্ডোজের মধ্যে করছি, আপনারা লিনাক্সের মধ্যে করবেন এটা। যেমন এখানে আমি ডাউনলোড করলাম সাপোজ। এখন এই ফাইলটাকে রান করতে হবে। আমি একটু টার্মিনাল ওপেন করি এই জায়গাটা।
ফাইলের নাম কি আছে, এই যে এই নামটা, এইরকম নামটা আসছে কারণ ওই জিমেইলের কারণ, মেইলটা ছিল এরকম, ইমেইলটা, টেম্পোরারি মেইলটা। তো আপনার ইউজার নেম যেটা থাকবে ওই নামেই হচ্ছে ফাইলটা মেনে ডাউনলোড হয়, এটা ডাউনলোডের মধ্যে জমা হবে। তো আমি নর্মালি হচ্ছে এসে নিয়ে আসলাম কপি করে ডেস্কটপে। তো রান করার জন্য একটা কমান্ড লিখতে হয়, সেটা হচ্ছে sudo। আমরা জানি যে যখন আমরা ইউজারকে রুট পারমিশন দিব তখন আমরা sudo ইউজ করি। তো আমরা এখানে sudo লিখলাম, এরপরে হচ্ছে যেহেতু আমরা এই ভিপিএনটা কানেক্ট করবো, এই ভিপিএনটা লাস্ট এক্সটেনশন কি আছে, OVPN। তো আমরা এখানে লিখব ওপেন, এরকম কিছু একটা config আছে। sudo open vpn স্পেস আমার ভিপিএন এর নামটা কি, WE, এখানে config নামের একটা কমান্ড আসবে সাথে, $config। এরপরে আমার যে ফাইলের নামটাকে আমি এন্টার প্রেস করবো, আমার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিব, সে বলতেছে নট ফাউন্ড, কি নট ফাউন্ড, ইজ নট ফাউন্ড, সিরিয়াল ফাইল হ্যাজ বিন ডিসকানেক্টেড। আচ্ছা, এটা অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন দিতে চাইতেছে। আচ্ছা, আমি পারমিশনটা ঝামেলা না দিয়ে আমার ওই আইডিতে লগ ইন করি, সুইচ করি ইউজার। ওকে, টার্মিনালে আসলাম, ডাউনলোডের মতো মনে হয় আছে ফাইলটা। এখানে একটা ফাইল আছে, দেখেন যে Jawai959 নামে এই যে ভিপিএন এর একটা ফাইল আছে। এই ফাইলটাকে যদি আমি রান করতে চাই সেক্ষেত্রে আমি কি লিখবো, sudo open vpn -config md Jawai, এই নামে ফাইলটা আছে, দুইটাই আছে, যে এই একটা আছে আর একটা এই যে এইটা আছে, দুইটাই সেম। তো আমি যে কোনো একটা নাম দিলাম, নাম দেওয়ার পর এন্টার প্রেস করলাম, পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করার পরে কিভাবে বুঝবেন যে আসলে কানেক্ট হয়েছে সেটা তো বুঝতে হবে। তো আমি একটু ব্রাউজারে যাই, এটা কানেক্ট না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ কি আমি এই মুহূর্তে মোবাইল ডাটায় আছি, মোবাইল ডাটা আবার ভিপিএন ইউজ করা লাগে আলাদা করে, আদারওয়াইজ কাজ করে না। আমার বোঝার জন্য যেটা করতে হবে, আমি আবার একটু ওয়াইফাইতে যাই, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই যে এখন হয়েছে, নেট চেঞ্জ করছি পরে, তারপরে হয়েছে। ওকে, যেহেতু কানেক্ট হয়েছে, আমরা টেস্টের জন্য যেটা বলছিলাম যে আমার একটা প্রাইভেট আইপি দিয়ে আমি ট্রাই করি 1010.10। কাজ করতেছে না, মানে 0.0 মেবি, আমি ভুলে গেছি। কারণ কি, আপনি যখন ট্রাই একমিতে থাকবেন তখন আপনার এই 10 পরে আলাদা আলাদা নাম আছে, ওইগুলোতে ইউজ করতে করতে অভ্যস্ত, তো যার জন্য এটা ভুলে গেছি যে আসলে সবগুলো কি 10 কিনা। এইটা একটা আইপি আছে, এই আইপিগুলো কাজ করে, ট্রাই করে দেখি। আমি আবার একটু, এই দেখেন কিভাবে বুঝবেন যে রান হয়েছে, সেটা বোঝার জন্য আপনাকে এই যে একটা লেখা আছে দেখেন,
ইনিশিয়ালাইজ সিকোয়েন্স কমপ্লিটেড। ওকে, ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কমপ্লিটেড লেখা যখন দেখবেন তখন ভাববেন, ধরেই নেবেন যে এটা কানেক্ট হয়ে গেছে। আই মিন আপনি ওদের যে লোকাল আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসের সাথে আপনি কানেক্টেড আছেন। ওকে, ব্রাউজার দিয়ে দেখতে পারলে বেটার হইতো, তো ব্রাউজার তো কাজ করতেছে না, এ তো কোনোটাই কাজ করে না। অফ করা, বার্কশিট অফ, তারপর হচ্ছে ইন্টারসেপ্ট অফ আছে। আচ্ছা, আপনারা এই ফাইলটা রান করে তারপর হচ্ছে এই 1010 সবগুলো, মানে 00 না, সবগুলো 1010 দিয়ে ট্রাই করে দেখবেন যে একটা পেজ আসে, সেটা হচ্ছে ওই ট্রাই হ্যাকমির পেজটা লোড করবে এই আইপি দিয়ে। ওকে, তাহলে বুঝতে পারবেন যে কানেক্ট হয়ে গেছে। তো নর্মালি যে ল্যাবগুলো কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখলাম, আর ল্যাবগুলো কীভাবে সলভ করবেন সেটাও দেখাই দিলাম। এখন আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বাগ বাউন্ডারি কোথায় করবেন, কীভাবে কাজ করবেন। যদি আমরা এখন শিখিনি, শিখবো, তার ধারণা দিচ্ছি যে কোথায় কোথায় কীভাবে কাজ করবে। আমরা একটু HackerOne দেখি, তো ওপেন করি। এই জায়গায় থেকে আমরা যদি লিডার বোর্ডে যাই, দেখি বাংলাদেশি কারা কারা আছে। এখান থেকে হচ্ছে বাগ বাউন্ডারি স্টারে কি কি আছে, কন্ট্যাক্ট, লগ ইন করতে হলে ভালোই তো। কিন্তু আমার তো এই এটা কাজ করতেছে না, লগ ইন করা ছিল, কেটে দিই, যেহেতু প্রবলেম। ইন্ডিভিজুয়াল সিলেকশন ফিল্টার করা যায় না। এখান থেকে দেখবেন যে কারা কোন ক্যাটাগরিতে আসলে টপ র্যাঙ্কে আছে, সেগুলো দেখা যাচ্ছে। ওয়েব অ্যাপ্লিকেশনে কারা হচ্ছে টপ র্যাঙ্কে আছে সেগুলো এখান থেকে সিলেকশন চেঞ্জ করা যায়। এখান থেকে যদি দেখেন যে বাংলাদেশ, টেস্ট নব, তারপরে যে আরও হাবিজাবি অনেক নাম আছে, ডার্ক চিফ, চেফার, তারপর আরও অনেকেই আছে, দেখবেন যে অনেক আছে বাংলাদেশে, অনেকেই এখানে অনেক ভালো করতেছে। অনেক মানুষ আছে যারা হচ্ছে আপনার খুব ভালোই কাজ করতেছে, এখানে হচ্ছে বাগ বাউন্ডারি করতেছে। ওকে, আমরা একটু অ্যাক্টিভিটিতে যাই, দেখি কি কি আছে। অপরচুনিটিতে যাই, অপরচুনিটি দেখতে পারবেন যে আসলে কি কি এখন আছে, এখন কোথায় কোথায় প্রবলেম সলভ করতে পারবেন। আজকে আপনাদের কিছু টাস্ক আমি দিব, যেমন ধরেন আমি যে ডিরাইভ এই মানে প্রবলেমটার মধ্যে যাই, ওরা একটা পোস্ট করছে, সেখানে কি কি আছে ভিতরে দেখি। ওরা হচ্ছে বাউন্ডারি দিবে কত থেকে কত, আপনার 100 থেকে $5,000 পর্যন্ত আপনাকে হচ্ছে বাউন্ডারি দিবে। ওকে, বাউন্ডারি পেইড করছে অলরেডি 211 জনকে পেইড করে গেছে, এটা রিসেন্টলি পোস্ট করছে, খুব বেশি দিন হয় নাই। ডোমেইন আছে 12টা। যদি একটু ভিতরে যাই, এই তো এইখান থেকে প্রথমে আপনাকে এটার ওভারভিউটা পড়তে হবে ভালোভাবে, কি কি আছে কি কি নাই, আপনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না, সব কিছু এখানে বলা আছে।
ঠিক আছে, ইলিজিবল প্র্যাকটিস। আবার অনেক সময় দেখবেন যে বলা থাকবে যে আপনি অটোমেটেড টুল ইউজ করলে পার মিনিটে কয়টা অ্যাটাক দিতে পারবেন কি পারবেন না, ব্রুট ফোর্স চালাতে পারবেন কি পারবেন না, এরকম অনেক রেস্ট্রিকশন থাকে, যেগুলো জেনে আপনাকে কি করতে হবে যে বাগ বাউন্ডারি শুরু করতে হবে। আপনি চাইলেই যে আসলেন এসেই মনে করেন যে অথেন্টিকেশন বাইপাস ট্রাই করতেছেন, সে তো ওইটা বাউন্ডারি দিবে না, তো শুধু শুধু আপনি কেন ট্রাই করবেন? এই জন্য আপনাকে এখান থেকে পড়তে হবে সব কিছু, রেসপন্স টার্গেটস, ডিসক্লোজার পলিসি, বিজনেস গাইডেন্স। আচ্ছা, তার হচ্ছে বাউন্ডারি, কী ধরনের বাউন্ডারি দিবে, কোন লেভেলের, এগুলো। আর যেই পাশে বলা আছে যে কোন ধরনের বাউন্ডারি পাইলে আপনাকে পেমেন্ট কোন লেভেলের দেবে, ঠিক আছে, পাশে বলা আছে ডান পাশে। medium vulnerability example, vulnerability attacks plan. আচ্ছা, out of scope vulnerabilities, এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়বেন যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, রেস্ট্রিকশনগুলো, আবার কোন কোন ডোমেইন আছে। এখন মেন কথা হচ্ছে আমি তো এটা পড়লাম, এটা বুঝলাম যে ঠিক আছে এগুলো নিয়ে আমি কাজ করব, এরপরে কোন ডোমেইনগুলো নিয়ে কাজ করবে, ঠিক আছে। ধরেন কোন একটা ওয়েবসাইট সে বলে দিল যে ওই অ্যাপ্লিকেশনে যে আপনি শুধুমাত্র মেইন ডোমেইন যেটা আছে, ধরেন আমার তো সাবডোমেইন আছে অনেক, তাই না, যেমন আমি বললাম যে help.bangladesh.com, এরকম একটা ওয়েবসাইট হইতে পারে। আর মেইন ডোমেইন কোনটা, এইটা, সে বলে দিল যে সাবডোমেইনে কোনো কাজ করতে পারবো না। তার মানে কি, এই যে বাংলাদেশ যে ডোমেইন, এই ডোমেইনের বাইরে যেটা আছে, যেটা সাবডোমেইন, যেহেতু হেল্প ডট চলে আসছে আগে, তার মানে এটা সাবডোমেইন, এই সাবডোমেইনে কোনো কাজ আমরা কি করতে পারবো না, যেহেতু নিষেধ করে দিচ্ছে। আবার অনেক সময় বলা থাকবে যে এরকম আপনাকে এই হেল্পের জায়গায় একটা স্টার দেওয়া থাকবে, তখন এটা, এই স্টারের অর্থ হচ্ছে যতগুলো সাবডোমেইন আছে সবগুলো সাবডোমেইনই আপনি কি করতে পারবেন, অ্যাটাক চালাইতে পারবেন, সমস্যা নেই। আপনি যে কোনো জায়গায় ভালনারেবিলিটি পাবেন, সাবমিট করে তারা যদি অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে আপনি বাউন্ডারি পাবেন। আর এই আপনি যখন সাবমিট করবেন তখন হচ্ছে যারা এই মানে রিপোর্টগুলো চেক করে এদেরকে বলা হচ্ছে ট্রাইজার, যে মানুষগুলো থাকে চেক করার জন্য এদেরকে ট্রাইজার বলা হয়। আর সাবমিট করবেন কোথায়, যেই পাশে দেখেন রিপোর্ট সাবমিট নামে একটা অপশন আছে, এখানে যাওয়ার পরে তারপর হচ্ছে আপনি কি পাইছেন ওইটা হচ্ছে সাবমিট করতে পারবেন। আমরা দেখবো যে আসলে রিপোর্টগুলো কেমন হয়। তো এখন স্কোপে আসি, স্কোপের মধ্যে কি কি আছে। যেমন ধরেন ওরা এই একটা সাবডোমেইন দিয়ে দিছে, এখানে কিন্তু ওরা হচ্ছে বাউন্ডারি দিচ্ছে। আপনি যদি এখানে বাগ খুঁজে পান তাহলে আপনাকে কী করে বাউন্ডারি দিবে। বাট এই যে যদি আপনি এইটার কথা চিন্তা করেন, এখানে কিন্তু দিবে না, বাট এই পরেরটাই কিন্তু আবার দিবে। এরকম আলাদা আলাদা করে ওরা বলে দিচ্ছে কোনটা বাউন্ডারি দিবে কোনটা দিবে না। এই যেমন এই যে এখানে বলে দিচ্ছে দেখেন, এই যে ডিরাইভ স্টার ডট ক্লাউড, এখানে যতগুলো সাবডোমেইন আছে সবগুলো সাবডোমেইনে আপনি কী করতে পারবেন, যে ভালনারেবিলিটি টেস্ট করতে পারবেন চাইলে। আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি? আচ্ছা, এখান থেকে দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোনটা নিয়ে কাজ করা যায় কোনটা কোনটা যায় না। আচ্ছা, তো তার আগে কি বলছি যে প্রোগ্রাম গাইডলাইন্সটা ভালোভাবে পড়বেন, পড়ে তারপরে কী কী এটা চালাইতে পারবেন পারবেন না সেইটা হচ্ছে এখান থেকে আসলে কনফার্ম হইতে পারবেন। ওকে, এখন আপনাদের কাজটা আসলে কি কাজ হচ্ছে, একটু আগে যে জায়গায় ছিলাম, কোথায়, যেখানে ছিলাম, এইখান থেকে মিনিমাম পাঁচটা প্রোগ্রাম পড়বেন, মানে স্কোপগুলো ভালোভাবে, স্কোপ না, ওই যে গাইডলাইন্সটা, প্রোগ্রাম গাইডলাইন্সটা পড়বেন। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, সেটা একটু, যেমন ধরেন আমি সার্চ করলাম যে বাগ বাউন্ডারি মেথডোলজি লিখে সার্চ করলাম, এখানে অনেক পাবেন যে কি কি মেথড ফলো করে বাগ বাউন্ডারি করতে হয়। অনেক মেথড আছে,
এই মেথডগুলো পড়ে নিজের মতো করে একটা মেথড ডেভেলপ করবেন, যে আসলে কিভাবে বাগ বাউন্ডারি করতে হয়। নিজের মতো করে একটা মেথড ডেভেলপ করে অ্যাসাইনমেন্ট হিসেবে ক্লাসরুমে সাবমিট করবেন। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এটার, ঠিক আছে? যেমন এই যেখানে বলা আছে, ধরেন আপনি সাবডোমেইন ইনামোরেশন কীভাবে করবেন, সে বলতে একটা টুলস ইউজ করতে পারেন, নাম হচ্ছে সাব ফাইন্ডার। সাব ফাইন্ডার দিয়ে আপনি হচ্ছে সাবডোমেইনগুলোকে ইনামোরেট করতে পারেন। তারপর হচ্ছে সেট আপ ইনিশিয়ালাইজেশন, এখানে কমান্ড দেওয়া আছে। আরও সুন্দর সুন্দর পোস্ট আছে, আপনি গুগল ঘাটলে পাবেন। এখানে তো তেমন কোনো ইনফরমেশন নাই, যেমন এক্সএসএস কীভাবে, এক্সএসএস প্যারামিটার কীভাবে ডিসকভার করবেন, ওরা কিছু টুলসের নাম বলবে, সেগুলো কীভাবে ইউজ করবেন সেটা বলবে। আপনাদের কাজ হবে যে ম্যাথোডোলজি পড়বেন বিভিন্ন জায়গায়, পড়ে নিজের মতো করে একটা ম্যাথোডোলজি ডেভেলপ করবেন, যেটা দিয়ে আপনি ইনিশিয়াল স্টেজে বাগ বাউন্ডারি যখন শুরু করবেন তখন ওইটা অ্যাপ্লাই করতে পারবেন, এবং পরবর্তীতে দেখা যাবে যে খুব সুন্দরভাবে আপনারা আরও অ্যাডভান্স কিছু ডেভেলপ করতে পারবেন, যে কোন স্ট্র্যাটেজিতে গেলে ভালো হয় কয়েকটা কাজ করার পরে। ওকে, তো ইনিশিয়াল স্টেজে আমার প্রেফারেন্স থাকবে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দেবেন, আমি অ্যাসাইনমেন্ট খুলে দেবো। যেমন এখানে দেখেন কিছু টুলসের নাম বলে দিয়েছে, যে বার্ব সুইট, তারপর হচ্ছে জ্যাপ প্রক্সি। বার্ব সুইট আর জ্যাপ প্রক্সির কাজ প্রায় সেম কাছাকাছি। এটা হচ্ছে আপনার ওই রিকোয়েস্টগুলোকে মনিটর করতে পারে। তারপর হচ্ছে অ্যামাস আছে, সাব ফাইন্ডার খুবই ভালো, এটা খুবই ফাস্ট কাজ করে। যেমন যে ফাফ যেটা, এটা খুব ভালো কাজ করে, ভালো স্পিড দেয়, মানে ফাস্ট কাজ করে আর কি। ভালো বলতে ফাস্ট কাজ করে, কারণ সাবডোমেইন ইনামোরেশন অনেক টুল আছে, অনেক সময় আর এরা কম নেয়, খুব বেশি নেয় না। এই জিনিসগুলো গেল। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই জায়গায় প্রোগ্রামের টাইপ আছে, একটা হচ্ছে বিবিপি আর একটা হচ্ছে বিডিপি। ওকে, এই বিবিপি যেটা, এখানে হচ্ছে আপনাকে বাউন্ডারি দিবে, যেমন টাকা পয়সা ডলার দিবে আপনাকে, আপনি যদি বাউন্ডারি পান, এটা ওদের পলিসি অনুযায়ী। আপনি ধরেন ভিডিপি যেটা আছে, এইটা যদি ফিল্টার করেন, তারা আপনাকে কোনো টাকা পয়সা দিবে না। ওকে, আমি যদি একটু ভিতরে যাই, তারা হয়তো এখানে মেনশন করেও দিছে, যদি ওই যে ক্যাটাগরি অনুযায়ী টাকা পয়সা দেওয়ার কথা না, কিন্তু নিচে তারা মেনশন করে দেওয়ার কথা যে তারা কোনো ধরনের আপনাকে বাউন্ডারি দিবে না। এবং প্রশ্ন হচ্ছে, তাহলে আমি কেন সলভ করব? আপনি সলভ করেন, এক নাম্বার আপনার প্র্যাকটিসের জন্য। এই দেখেন এখানে বলা আছে নো বাউন্ডারি পেমেন্ট। প্রথম কথা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য। দুই নাম্বার কথা হচ্ছে কি, যে আপনি এই সব জায়গাটায় দেখবেন যে কম্পিটিশন কম থাকে কেন? সবাই তো টাকা পয়সার জন্য কাজ করে। এই সব জায়গায় আসলে কি দেয়, শুধু শুধু কি পোস্ট করছে না। ধরেন আপনি হচ্ছে কোকা কোলার একটা অ্যাপ্লিকেশন এখানে দেখলেন। ওকে, ওরা হচ্ছে কোকা কোলার একটা অ্যাপ্লিকেশন বাউন্ডারি ফাইন্ড, মানে বাগ ফাইন্ড করার জন্য আপনাকে এখানে পোস্ট করে দিচ্ছে, আপনি এখান থেকে সলভ করবেন। এখন ওরা যেটা করবে, আপনি ধরেন সলভ করে ওদের একটা বাগ পাইলেন, পাওয়ার পর সাবমিট করলেন, সেটা অ্যাকসেপ্ট হওয়ার পরে যেটা হবে, আপনাকে ওরা টাকা না দিলেও, ধরেন আপনাকে 1000 বোতল কোকা কোলা পাঠিয়ে দিচ্ছে আপনার বাসায়, বা ধরেন আপনি রেড বুলের একটা কোম্পানির একটা বাগ পাইছেন, দেখা গেল যে ওরা 500 বোতল হচ্ছে 500 ক্যান আপনাকে রেড বুল পাঠিয়ে দিচ্ছে। ওরা হচ্ছে মেইনলি আপনাকে টাকা পয়সা দিবে না, তবে ওরা হচ্ছে ওই প্রোডাক্ট পাঠাবে। ওকে, আবার দেখা যায় ধরেন আপনি উইন্ডোজের একটা বাগ পাইছেন, উইন্ডোজ এখানে পোস্ট করছে যে মাইক্রোসফট যে উইন্ডোজের বাগ, আপনাকে ধরেন 5টা প্যাকেজ দিয়ে দিল, উইন্ডোজের প্রিমিয়াম প্যাকেজ আপনাকে ফ্রিতে দিয়ে দিল টোকেন। এরকম এখানে যারা আছে মোটামুটি আপনাকে যদিও এখানে আপনাকে বাউন্ডারি হিসেবে টাকা পয়সা দিবে না, তবে আপনাকে দিবে কি, সেটা হচ্ছে ওদের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের গিফট পাঠাইতে পারে আপনার কাছে। ওকে, আর এখানে হচ্ছে কম্পিটিশন কম, তো এই জন্য আমার মনে হয় যে ইনিশিয়াল স্টেজে এখান থেকে সলভ করার ট্রাই করতে পারেন, মানে বাগ ফাইন্ড করার ট্রাই করতে পারেন। আচ্ছা, তাহলে দুইটা বিষয় গেল। এখানে দুই ধরনের অপরচুনিটি থাকে, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি বলতে ওরা হচ্ছে বাউন্ডারি হিসেবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট। ওকে, এই পর্যন্ত কোনো কনফিউশন আছে?
ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা টেকনিক্যাল কাজে